আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে মৌলিক অধিকার নিয়ে সওয়াল জবাব। কার মৌলিক অধিকার লঙ্ঘন হয়েছে প্রশ্ন রাজ্যের আইনজীবীর। তথ্যগত ভুল আছে কপিল সিব্বলকে পাল্টা ইডির আইনজীবী SV রাজুর, এবং সেই মৌলিক অধিকার নিয়ে চর্চা। গত 18 তারিখ এই মামলার পূর্ববর্তী শুনানি ছিল এবং সেখানেই রাজ্যের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে যে মৌলিক অধিকারের কথা বলে ইডি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, ইডি একটি সংস্থা, তার মৌলিক অধিকার থাকতেই পারে না। তারই পাল্টা জবাব দিয়েছিল ইডি, এবং পাশাপাশি সুপ্রিম কোর্টেরও পক্ষ থেকে বক্তব্য ছিল যে ইডির তদন্তের সময় মুখ্যমন্ত্রীর উপস্থিতি তা একটি নজিরবিহীন ঘটনা, তার বিচার চাইতে ইডি সুপ্রিম কোর্টে আসতেই পারে। এবং তারপরে আজকে এই মামলার দিন স্থির হয়েছিল। রাজ্য এর আগে জানিয়েছিল সুপ্রিম কোর্টে যে কিছু ক্ষেত্রে ইডি নতুন কিছু তথ্য পরিসংখ্যান সামনে এনেছে আদালতের সামনে, সেই তথ্য পরিসংখ্যানের জবাব দিতে রাজ্যের কিছু সময় প্রয়োজন। কিন্তু সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের জবাব ছিল যে রাজ্য স্থির করে দেবে না শুনানির দিন কি হবে। সেই কারণেই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে শুনানির দিন স্থির করে দেওয়া হয় আজকে মঙ্গলবার। আজকের যে মামলা শুনানি, সেই শুনানিতে কি কি পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, কি বলা হয়েছে এই বিষয়ে মহামান্য শীর্ষ আদালতের পক্ষ থেকে? দেখো, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কপিল সিব্বল আজ সওয়াল করতে গিয়ে তিনি যে বিষয়গুলি তুলে ধরেছেন, প্রথমত এখানে যে ফান্ডামেন্টাল রাইটস এর কথা বলা হয়েছে ইডির আবেদনে, তার দাবি যে কোনো রকম ভাবেই ফান্ডামেন্টাল রাইটস এখানে কিন্তু লঙ্ঘিত হয়নি। তার কারণ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের যে আধিকারিক এই মামলা দায়ের করেছেন, তিনি এই ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। সুতরাং তার যে ফান্ডামেন্টাল রাইট তার লঙ্ঘিত হয়েছে এটা কখনোই বলা যায় না। দ্বিতীয়ত হচ্ছে একজন কেন্দ্রীয় সরকারের অধীনস্থ অভিবাসন দপ্তরের ফাইন্যান্স দপ্তরের অধীনে রয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। কখনো একটি সরকার, কেন্দ্রীয় সরকার কখনো আরেকটি সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে না। সুতরাং সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই ধরনের আবেদন কখনোই গ্রাহ্য নয়। তৃতীয়ত যে এই মামলায় পরিষ্কারভাবে কপিল সিব্বল তুলে ধরেন যে এই যে ধরনের ঘটনা ঘটেছে তাতে আইনে রয়েছে, PMLA আইনে রয়েছে যে তদন্ত করতে পারে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যে তদন্ত করবে, সেই তদন্ত গিয়ে যদি তারা বাধাপ্রাপ্ত হয় তাহলে সেটা কখনো ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ে না। এক্ষেত্রে তাদের যে বিধান রয়েছে, তাদের স্থানীয় যে রাষ্ট্র রয়েছে, প্রশাসন রয়েছে, সেখানে BNS এর দ্বারা, অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা আইনের ধারা অনুযায়ী তারা সেখানে অভিযোগ জানাতে পারে। অর্থাৎ স্থানীয় থানায় তারা অভিযোগ জানাবে তারা তদন্ত করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছে। এখানেই বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র প্রশ্ন তোলেন, যেখানে একজন মুখ্যমন্ত্রী তিনি তদন্তের কাজে বাধা দিচ্ছেন, সেখানে সেই রাষ্ট্রের কাছে গিয়ে অভিযোগ জানাবে সেটা কতটা যুক্তিসঙ্গত। সেক্ষেত্রে কপিল সিব্বল বলেন যে আইনের বাইরে গিয়ে তো কিছু করা যায় না। সুতরাং তদন্ত যখন চলে সেই তদন্ত PMLA আইন অনুযায়ী চলবে। এখানে বিচারপতিরা প্রশ্ন তুলেছেন যে এখানে দুটি বিষয় ঘটেছে। একটা PMLA আইনে তদন্ত করছিল ইডি, অপরদিকে হচ্ছে সেই তদন্তে বাধাপ্রাপ্ত হয়েছে। ফলে দুটি ঘটনা দু রকমের। এখানে বিচারপতিরা কপিল সিব্বলকে পরিষ্কার জানিয়েছেন যে তারা মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, ফান্ডামেন্টাল রাইটস ক্ষুণ্ণ হয়েছে, এই বিষয়ের ওপর জোর দিন, কারণ না হলে আদালতের মতো বিচার প্রক্রিয়া চালাবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।